সৃজিতদা প্রচণ্ড ব্যস্ত রয়েছে। মিন্টুদা, এই যে মিন্টুদা যে এসছে, আমি তার জন্য অসংখ্য ধন্য। আর তার সঙ্গে রয়েছে আমাদের সুব্রতদা। নমস্কার। আমি অ্যাকচুয়ালি দাদাকে আমি বলেছিলাম, দাদা আমার ফোন করেছিল, কিন্তু আমি জানেন আপনারা যে আমি একটু ব্যস্তর জন্য ফোন ধরতে পারি না, কিন্তু দাদাকে আমি আজকে বলে দিয়েছি যে দাদা যেদিন ইচ্ছা শুধু একটু মেসেজ করে পাঠিয়ে দেবে, কিছু লাগবে না, যে কোনো দিন যে আমার করতে পারবে। দাদাকে পেয়ে গেছি, খুব ভালো লাগছে আমার। ধন্যবাদ দাদা। আমারও খুবই আনন্দ, কারণ আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার দ্বারা যে মিন্টুদার মতো লোক দ্বারা যে আমাদের এখন তখন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মেন কারিগর আমার প্রত্যেকটা ইউটিউবার দাদারা, যারা আমাকে, তাই দাদাকে তো আমি আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাবোই। দাদাকে আমি নিজেই ফোন করেছিলাম যাওয়ার জন্য, দাদা বলেছিল যাবে, তারপরে কোনো একটা কারণের জন্য হয়তো ওনারও সময় হয়নি বা আমিও ফোন করতে পারিনি, যেতে পারিনি, কিন্তু আমি দোলযাত্রার পরে অবশ্যই যেতে হবে, কেন আমার প্রচুর কম্বল লঞ্চ হচ্ছে ইতিমধ্যে, বা ইতিমধ্যে এখন আপনারা জানেন যে চাকদার জনসমুদ্র বলছে, যে একান্তপুর মানে জনস্রোত চলছে, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদে, যে প্রত্যেকটা ইউটিউবার ভাইরা যে আশীর্বাদ করে তার জন্য। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, মিন্টুদার মাধ্যমে যারা চ্যানেলটা দেখবেন, একবার একান্তমান আসুন। ঝরে যাওয়া যারা ঝরে পড়বে খেতে আসবেন অবশ্যই। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এই বাবারে, মটন ক পিস নিয়েছো? মটন 2 পিস নিয়েছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বেবি নান খেয়েছি, দেখো পুরো রুটির মতন, ভালো লাগছে খেতে। খুব সুন্দর খাওয়া দাওয়া এখানটা, দারুণ খাওয়া দাওয়া। এখানে প্রচুর খাওয়া দাওয়া করবো, আনলিমিটেড, তার সঙ্গে ভিডিও করবো। কি হয়েছে? চর্বি আলা একদম। মটন কেমন আছে? ঠিক আছে, দারুণ, ভালো সবজি আছে। একদম। এটাই, এই জন্যই মিন্টুদাকে সবাই এত ভালোবাসে। মিন্টুদা, কিরকম হয়েছে মাটনটা? দারুণ মটন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম হাবড়া রাজনন্দিনী হোটেলে একটা বার্থডে পার্টি জয়েন করতে। এটা হচ্ছে সৃজিত রিয়া স্টোরি যেটা আছে, যে আছে, অর্থাৎ সৃজিতের ছেলের আজকে 5 বছর জন্মদিন উপলক্ষে চলে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে চাকদা একান্ত আপনের যিনি দাদা, উনি নিজের ডায়লগ দিতে ব্যস্ত রয়েছে। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে আমার সঙ্গে রয়েছে একজন ফুড ব্লগার, এ হচ্ছে সুমোকে ওখানে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম সাথে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে যেতে যেতে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, যিনি এখানে সিকিউরিটি গার্ডে রয়েছে, দাদা আমাকে চিনতে পেরেছে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে দেখছেন প্রচুর ফুড ব্লগাররা রয়েছে, সঙ্গে আমার গিন্নিও সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, লোক ভেতরে একদম। আর ভেতরে ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। প্রথমে এখানে রয়েছে স্টার্টার কাউন্টার। এখানে হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে, একদম গরম দেখতে পাচ্ছেন তো, সার্ভ করা হচ্ছে এগুলো। বাঞ্জারা কাবাব, প্রথমে বাঞ্জারা কাবাব নিয়ে নিলাম। দারুণ লাগছে। তারপর হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, খুব গরম, খেতে খুব সুস্বাদু হয়েছে। চিকেন বাঞ্জারা কাবাব দেখুন, গরম চলে এলাম হচ্ছে মেন কাউন্টারে, মেন সেকশানে। এখানে রয়েছে স্যালাড রয়েছে এখানটায়। স্যালাডের মধ্যে শসা তো পেঁয়াজ দিয়ে নাও। হ্যাঁ, এটা যে বেবি নান রয়েছে, বেবি নানের সঙ্গে কি রয়েছে? চানা মশলা। তার সঙ্গে কি রয়েছে? এবার কি নেবে? স্টিম রাইস হয়েছে,
চিকেন কষা নিয়ে নাও। রেগুলার কি একটাই নেবে? চিকেন, হ্যাঁ থাক, এটা নিয়ে নি, এটা খেয়ে নি একসাথে। কি নেবে? এখন নেবো না, একটু পরে নেবো। বিরিয়ানি, এটা মটন বিরিয়ানি নিন। না, মটন বিরিয়ানি নিয়ে নাও। দাও, একটা দিয়ে দাও। তো আমার গিনি তো নিয়ে নিয়েছে অলরেডি, এবার নেবো আমি নেবো মেন কোর্সে যেটা আছে আমি নেবো। এটা আছে না, দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে ওনারা, খুব সুন্দর সাজিয়েছে। এখানে দেখুন, এখানে আনারসের ওপরে গাজর দিয়ে সাজিয়েছে, এখানে গম থেকে গাছ বেরিয়েছে, খুব সুন্দর। বেগুনটাকে কাটিং করেছে, বা মূলো, অনেক কিছু রয়েছে এখানে। এখানে কচি কুমড়ো রয়েছে, তার মধ্যে গম থেকে চারা বেরিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে ওনারা। এখানে পেঁয়াজ কলি রয়েছে, বেগুন কুচিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে ওনারা। আর তার সঙ্গে রয়েছে বেবি নান রয়েছে, যেখানে স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ ঢালা হলো। এই জায়গাটা দেখুন, লাউ দিয়ে খুব সুন্দর একটা শিবলিঙ্গ বানানো হয়েছে। মেন কোর্সে কি কি নিলে? একটা বেবি নান আর চানা মশলা আর মটন বিরিয়ানি। এই বাবারে, মটন ক পিস নিয়েছো? মটন 2 পিস নিয়েছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, খাওয়ার টেস্ট। এটা হচ্ছে রাজনন্দিনী হোটেল, খুব সুন্দর বিশাল জায়গা, এটা খুব সুন্দর ব্যবস্থা, চারিদিকে ঝাঁ চকচকে জায়গা, খুব সুন্দর। অনেক প্রচুর লোক খাওয়া দাওয়া করছে এবং অনেক ব্লগাররাও এখানে এসেছে। চানা মশলাটা হেভি হয়েছে। চানা মশলা ভালো হয়েছে। বেবি নান খেয়েছি, দেখো পুরো রুটির মতো, ভালো লাগছে খেতে। এই হচ্ছে অরিজিনাল বেবি নান। একটা জায়গায় বেবি নান করে পাউরুটির মতো, কিন্তু এটা ঠিক। মোটা। তো আমি নিয়েছি হচ্ছে দুটো একদম গরম গরম বেবি নান, তার উপর দেখতে পাচ্ছেন পুরো বাটার রয়েছে। আর প্রচুর ব্লগাররা এসছে এবং তার সঙ্গে প্রচুর আত্মীয় স্বজন সবাই এসছে, মানে এই সিতে যত পরিচিত আছে সবাই এসছে। সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করলাম, খুব ভালো লাগলো। তো এবার হচ্ছে চানা মশলা আর হচ্ছে বেবি নান দিয়ে খাই। এটা হচ্ছে সিজিত রিয়া স্টোরি আছে, সিজিত রিয়া স্টোরি, অর্থাৎ সিজিত চন্দ্র। ওর ছেলের আজকে 5 বছর হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে। বিশাল ব্যবস্থা করেছে, বিশাল ফাটাফাটির আয়োজন করেছে, তার সঙ্গে ফাটাফাটি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আজকে চলে এলাম ইনভিটেশনে, ফ্রিতে ইনভিটেশনে চলে এসেছি। খুব সুন্দর খাওয়া দাওয়া, এখানটা দারুণ খাওয়া দাওয়া। আজকে এখানে প্রচুর খাওয়া দাওয়া করবো, আনলিমিটেড, তার সঙ্গে ভিডিও করবো। আজকে এখানে এত ব্যবস্থা হয়েছে, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ঝাঁচকচকে একটা হোটেলের মধ্যে, যেটা 5 স্টার হোটেল বলবো না 7 স্টার হোটেল বলবো বুঝতে পারছি না। স্টার্টার থেকে মেন কোর্স সব কিছু ব্যবস্থাপনা খুব ভালো, দারুণ ব্যবস্থা। ফ্রিতে ছেলে জন্মদিনে এত কিছু ব্যবস্থা, তো ছেলে বিয়েতে কী ব্যবস্থা হবে, দারুণ। তো আমি সে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুজিত খুব ভালো থাকুক, ওর পরিবার সবাই খুব ভালো থাকুক, দীর্ঘ কামনা করি। আমি খাওয়া দাওয়া করছি।
বিরিয়ানি পিঠা তাহলে হয়ে নিয়েছে, চর্বি আবার আসবে। ও মটন কেমন আছে? ঠিক আছে, দারুণ, ভালো সবজি, মটন ঠিক আছে। একদম। আরো 10 বছর আগে থেকে দেখি আমি কি সোশ্যাল কাজ করি। দারুণ আছে, দারুণ। তো দেখতে পাচ্ছেন আমার মেন কোর্সে যেটা ছিল ওটা খাওয়া হয়ে গেছে। এবার যাবো হচ্ছে বিরিয়ানি নিতে, দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। মটন নেই এখানটা দাদা, একটু চিকেন কষা দিও। আমি স্যার না, আমি সাধারণ মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর দেখুন চিকেন কষা, চিকেনের জায়গাটা মটন। এই মটন দাও, মটন দাও, মটন দাও, আনলিমিটেড মটন এখানে হয়েছে। দাও দাও, মটন দাও। এই তো, হ্যাঁ দাও। আজ ফাটাফাটি খাওয়া দাওয়া হবে, ফাটাফাটি খাওয়া দাওয়া। দেখতে পাচ্ছেন পুরো 1 প্লেট ভর্তি বিরিয়ানি দিয়ে দিয়েছে। এবার না কী করে এত রাতে খাবো সেটা ভাবছি। সবাই জোর জবরদস্তি করে দিয়ে দিয়েছে একদম। তো চলো আস্তে আস্তে খাই। মটনের পিসগুলো দাম দিয়ে। তুমি কি নিয়ে এলে? এখানে পাঁপড় আছে, আমের চাটনি, গোলাপ জামুন। গোলাপ জামুন। দুটো গোলাপ জামুন রয়েছে। আর মটন কি হলো? আর পাচ্ছি না, এই হয়ে গেছে। আম সপ্তাহ আর আমের চাটনি, ঠিক, অসাধারণ, দারুণ দারুণ। ভালো হয়েছে। ছেড়ে গেল। একটা পান্তুয়া খাও তো, কেমন হয়েছে? আগে খেয়ে নি এগুলো, তারপর তো পান্তুয়া পান্তুয়া খাও। খাও? না, গরম একদম পান্তুয়াটা। কথা বলতে পারছি না, মটন পিসটা এত যা সরি হয়েছে না, মটন বিরিয়ানিটা এক ক্লাস বলছি, এক ক্লাস দারুণ হয়েছে মটন বিরিয়ানিটা। দারুণ। তার সঙ্গে চিকেন চাপটা খুব ভালো লাগে। একবার একবার এটাই, এই জন্যই মিন্টুদাকে সবাই এত ভালোবাসে। মিন্টুদা কিরকম হয়েছে মাটনটা? দারুণ মটন, রেয়াজি খাসি, রেয়াজি রেয়াজি। একটা খাসি মুখে পড়লে বেরোবে একটা হাসি। বাহ, তা আবার সিরিজটার ছেলে জন্মদিনে মটনের এক একটা পিস মুখে দিচ্ছি না, প্লাস পিজা হয়ে যাচ্ছে। সত্যি মটন অসাধারণ, অসাধারণ মটন। মটনের পিসগুলো হেভি কিন্তু। দারুণ না? তো বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি, সবটাই খেয়ে ফেললাম।
এবার যাবো চাটনি পাপড় নিয়ে আসবো, তারপরে যাবো আমি আইসক্রিম খাবো, আপনি বাইক চলে যাবো। তো নিলাম এই হচ্ছে একটা ফ্রুট চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট, যাবো আইসক্রিম খাবো, ট্রেন খেয়ে বাইক চলে যাবো। তো শ্রীজিৎ-রিয়া দুজন খুব ভালো থাকুক, তার সঙ্গে ওর ছেলে খুব ভালো থাকুক, ওদের সুস্থ জীবনের শুভকামনা করি, শুভকামনা করে আজকে এই ভিডিওটাকে এখানে স্টপ করলাম। নমস্কার। খাওয়া দাওয়া করে চলে যাবো হচ্ছে আমরা এটা আইসক্রিম খাবো এবার। এটা কি বাটারস্কচ না? বাটারস্কচ। খাও তো, খেয়ে কেমন হচ্ছে বলো তো? দারুণ, পুরো ক্রিম একদম। বাটার মানে সত্যি বাটারস্কচ। দারুণ। আমার জন্য নিলাম হচ্ছে মেট্রো স্ট্রবেরি, তাই তো দাদা? হ্যাঁ ঠিক। তোমার এই ছেলের জন্মদিনে এত কিছু ব্যবস্থা, তো ছেলের বিয়েতে কি হবে? ওটা পুরো হাবড়া শহরটা এখন দখল করে নেবে নাকি? খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, একদম 1 নম্বর লেগেছে, 1 নম্বর। তো আমি নিলাম হচ্ছে মেট্রো স্ট্রবেরি, আমার গিন্নি খেলো হচ্ছে বাটারস্কচ, আমি খেলাম হচ্ছে মেট্রো স্ট্রবেরি। মেট্রো স্ট্রবেরি খেতে খেতে একটা কথা বলি, শ্রীতে ছেলে জন্মদিন আছে, খুব ফাটাফাটি ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া খুব ভালো। এবং তার সঙ্গে একটা কথা বলি যে এই রাজনন্দিনী যে হোটেল যেটা আছে, এখানে স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়া প্রত্যেকের খুব সুন্দর, মানে খাওয়া দাওয়া তো 1 নম্বর, এবং ওদের বিহেভিয়ার স্টাফ থেকে শুরু করে মেন যারা আছে প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খুব ভালো। আর হাবড়াবাসী যারা আছেন, আমার ভিডিও যারা দেখেন, প্রত্যেকে বলবো যদি আপনারা কোনো বিয়ে থেকে শুরু করে জন্মদিন যে কোনো অকেশনে রাজনন্দিনীর সঙ্গে কন্ট্যাক্ট করুন, এখানকার পুরো ব্যবস্থাপনা জাস্ট আপনারা কন্ট্যাক্ট করবেন, বাদ বাকি দায়িত্ব ওদের। রাজনন্দিনীর মানে ওদের স্টাফেদের ব্যবহার খুব ভালো লেগেছে আমার, 1 নম্বর। খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো, এবং নিজে মালিক আছে, ডাইরেক্ট নিজে গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করছেন কেমন হয়েছে না হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো হাবড়াবাসীকে আমি একবার বলবো যে কোনো অনুষ্ঠানে রাজনন্দিনীতে চলে আসুন, দারুণ ব্যবস্থা, ওদের ইন্টেরিয়রটা খুব সুন্দর, এবং চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি রয়েছে, সব দিকে ব্যবস্থা খুব ভালো। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, নমস্কার।